মঙ্গলকোটের কাশিমনগর ফুটবল মাঠে তৃণমূল কংগ্রেসের জনসভা যেন মুহূর্তের মধ্যেই উত্তপ্ত হয়ে উঠল অনুব্রত মণ্ডলের বক্তব্যে। তৃণমূল প্রার্থী অপূর্ব চৌধুরীর সমর্থনে প্রচারে এসে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ফের একবার বিতর্কিত মন্তব্যের শিরোনামে উঠে এলেন বীরভূমের এই নেতা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুব্রত মণ্ডল স্পষ্ট ভাষায় বলেন, বাংলার রয়্যাল বেঙ্গল টাইগারের জায়গা, সাজোয়া গাড়ি আসুক আর যাই আসুক, বেশি বাড়াবাড়ি করলে সব খেয়ে নেব। তার এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। আমি তো একটা কথাই বললাম, বেঙ্গল রয়্যাল বেঙ্গল টাইগারের জায়গা, ওই সাজোয়া গাড়ি আসুক আর যাই আসুক, নিশ্চয়ই ইন্ডিয়া আমেরিকা যুদ্ধ লাগে না। আমি গাই বাছুরের ভোট করেছি, তখন থেকে দেখে আসছি, বয়সটা আমার কম হলো না। এটা রয়্যাল বেঙ্গলের টাইগারের জায়গা, বেশি বাড়াবাড়ি করলে সাজোয়া গাড়ি বাড়ি সব। নির্বাচনের আগে এলাকায় সাজোয়া গাড়ি মোতায়েন প্রসঙ্গে প্রশ্ন উঠতেই তিনি অভিযোগ করেন, এসব গাড়ি আইন শৃঙ্খলার জন্য নয়, বরং সাধারণ মানুষকে ভয় দেখানোর জন্য আনা হয়েছে। তার কথায়, বাংলা আন্দোলন করতে জানে, বাংলা ভয় পায় না। বাংলার মানুষকে অপমান করলে তার জবাব ভোটেই দেবে। নিজেকে রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে তুলনা টানা নিয়েও এক ধরনের আত্মবিশ্বাসী সুর শোনা যায় তার গলায়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, রয়্যাল বেঙ্গল টাইগার সবাই বলে, আপনি বললে আর দোষ কি? সাজোয়া গাড়ি আমি আটকাবো না, বাংলার মানুষই আটকে দেবে। এদিনের জনসভায় জনসমাগম নিয়েও তিনি সন্তুষ্ট ছিলেন। পাশাপাশি কর্মীদের উদ্দেশ্যে তার বার্তা ছিল স্পষ্ট, তৃণমূল কর্মীরা ভয় পায় না, লড়াই করতে জানে। মঙ্গলকোটের প্রার্থী অপূর্ব চৌধুরী বলেন, সেদিন কত লোক হয়েছে সে তো মানুষ দেখতে পেয়েছে, দূরবীন দিয়ে দেখতে হতো। আর দিকের লোকটা তো আমরা বলবো না, আপনারা তো মাঠে উপস্থিত আছেন, ছবিটা তো আপনারাই পেয়েছেন, তারাই বলতে পারবেন। তাহলেই তো জয়ের মার্জিনটা কত হবে বোঝা যাবে। সেই খেয়ে ফেলবো মানে উনি কি বলেছেন, যে মানুষ জনগণ এমন ভোট দেবে যে সাজোয়া গাড়ি কোন দিক দিয়ে আছে এসেও কিছু করতে পারে। সব মিলিয়ে নির্বাচনের আবহে অনুব্রত মণ্ডলের এই মন্তব্য যেন নতুন করে রাজনৈতিক উত্তাপ বাড়াবে, তা বলাই বাহুল্য। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।